ব্রিটিশ সাম্রাজ্য দাপিয়ে বেড়ানোর সুযোগ হাতে এসেছিল শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের। সেই সুযোগকে তিনি কাজে লাগাতে পারেননি। শেখ পরিবারের যে পুরনো চরিত্র, বাংলাদেশের সম্পদ লুণ্ঠন, সেই সম্পদ লুণ্ঠনের খেলায় তিনি তার যে আধিপত্য, সেই আধিপত্য হারিয়ে ফেলেছেন। তিনি নিমজ্জিত ছিলেন বাংলাদেশের সম্পদ লুণ্ঠনের জন্য যত অপকর্ম রয়েছে সেই অপকর্মে। তিনি অবৈধ সুবিধা গ্রহণ, অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার করা সহ সব কিছুতেই জড়িত হয়েছিলেন শেখ হাসিনার শাসন আমলে। আর তার ফল এখন তাকে ভোগ করতে হচ্ছে। ব্রিটিশ সাম্রাজ্যের আধিপত্য বিস্তারের জন্য মন্ত্রী পদ গ্রহণ করেছিলেন এই টিউলিপ সিদ্দিক। অবৈধ সম্পত্তি অর্জন, অবৈধ সুবিধা গ্রহণ এবং ক্ষমতার অপব্যবহারের দায় যখন ব্রিটিশ সাম্রাজ্যে নিজ দলের নেতাকর্মীদের কাছে সমালোচিত হচ্ছিলেন, তখন বাধ্য হয়ে পদত্যাগ করেন এই টিউলিপ সিদ্দিক। কিন্তু টিউলিপ সিদ্দিকের ফাড়া এখনও কাটেনি। বাংলাদেশে যে অপকর্মের সাথে তিনি লিপ্ত হয়েছেন তার অনুসন্ধান ইতিমধ্যেই শুরু হয়েছে। তার জন্য একটা আত্মপক্ষ সমর্থনের সুযোগ করে দিয়েছিল দুর্নীতি দমন কমিশন দুদক। দুদক একটা নোটিশের মাধ্যমে 14 মে সকাল 10টার মধ্যে দুদকের কেন্দ্রীয় কার্যালয় সেগুন বাগিচায় উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থনের জন্য তাকে একটা নোটিশ পাঠিয়েছিলেন। কিন্তু সেই সুযোগ তিনি হেলায় হারিয়ে ফেলেছেন। এখন তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য ইন্টারপোলের সহায়তা নিতে যাচ্ছে দুদক। ধীরে ধীরে আরও ছোট হয়ে আসছে টিউলিপ সিদ্দিকের পৃথিবী। টিউলিপ সিদ্দিককে দেখে আমার এখন একটা পুরনো প্রবাদ মনে পড়ছে, অভাগা যেদিকেই যায় দরিয়া শুকিয়ে যায়। এই টিউলিপ সিদ্দিকের দরিয়া এখন শুকিয়ে যাচ্ছে। মূল কথা হচ্ছে, শেখ পরিবারের রক্ত কখনো ভুল পথে পরিচালিত হয় না। তাদের সঠিক পথ হচ্ছে বাংলাদেশের সম্পত্তি লুণ্ঠন, বাংলাদেশের মানুষকে শুষে নেওয়া, বাংলাদেশের মানুষের উপরে অপশাসন, দুঃশাসন চালিয়ে দেওয়া। যেটা শেখ মুজিব করেছেন, শেখ হাসিনা করেছেন। শেখ হাসিনার হাত ধরে শেখ পরিবারের সাথে যারা লিপ্ত রয়েছে, শেখ পরিবারের যারা আত্মীয় রয়েছে, শেখ পরিবারের ছত্রছায়া যারা রয়েছে, তারা সকলেই বাংলাদেশকে শুষে নিয়েছেন, বাংলাদেশের জনগণকে শুষে নিয়েছেন, জনগণের উপরে নির্মম নির্যাতন চালিয়েছেন। তার ফল শেখ পরিবারের এবং শেখ পরিবারের সাথে সম্পৃক্ত প্রত্যেককে ভোগ করতে হবে।